रामकृष्णगतप्राणं तन्नामश्रवणप्रियं तद्भावरञ्जितकरं প্রণমামি মুহুর্মুহু। শুভ সন্ধ্যা। শ্রী শ্রীমায়ের পদপ্রান্তে উপস্থিত থেকে তার উপদেশ, অমৃতময় বাণী শ্রবণের সৌভাগ্য অর্জন করে অনেকেই ধন্য হয়েছিলেন। তাদের মধ্যে সন্ন্যাসী, গৃহী দুইই ছিল। তাদের বর্ণনার মধ্যে দিয়ে বর্তমান যুগের মানুষজনও পাচ্ছে শ্রী শ্রীমায়ের স্নেহস্পর্শ। আর এই সকল দর্শনের অভিজ্ঞতা প্রতিনিয়ত দেশ বিদেশের অগণিত ভক্তকুলকে আকর্ষিত করে চলেছে। মায়ের শিক্ষা, উপদেশ সকল হৃদয়কে পবিত্র এবং উজ্জ্বল করে তুলুক, এই বিনম্র প্রত্যাশা নিয়ে এই পাঠ চলছে। আজ আমরা এমন একজনের লেখনী পাঠ করব যার নামটি অজ্ঞাত। সংসারী মানুষকে কেমন সাবধানী হয়ে চলতে হয় সে ব্যাপারে মা কি বলছেন। ছেলের কাছে মায়ের স্বরূপটি প্রকাশ হয়ে পড়লে কীভাবেই বা মা সেটিকে আড়াল করে চলেছেন ছেলের কাছ থেকে, সেটিও দেখব এই পাঠের মধ্যে থেকে। এছাড়াও এক সন্তান মাকে তার মন্ত্রটি ফিরিয়ে নিতে বারবার বলায় শেষে মা রাজি হবার পর তার মনে ভয়ের উদ্রেক হয়। তখন সে মাকে প্রশ্ন করেছিল, এর ফলে সে কি রসাতলে যাবে ইত্যাদি নানা ধরনের প্রশ্নের উত্তর মা কি দিচ্ছেন তা আজকের পাঠে আমরা দেখে নেব। শুরু করি আজকের পাঠ। শ্রী শ্রীমা যখন কোঠারে ছিলেন সেই সময় আমার মেজদাদা আমাদের গ্রামবাসী তাহার জনৈক বন্ধুকে পুরীধাম শশীনিকেতন হইতে পত্রে জানাইলেন, শ্রী শ্রীমা এখন কোঠারে আছেন, তোমরা তাহার দর্শনে যাইতে পারো। ইহার পূর্বে একটা মোটামুটি ধারণা ছাড়া শ্রী শ্রীমা কিংবা শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে বিশেষ কিছু জানিতাম না বা কোনো পুস্তকেও পড়ি নাই। কিন্তু এই সংবাদ পাইয়া অবধি আমার মন তার দর্শন লাভের জন্য ব্যাকুল হইয়া উঠিল। 2-4 দিন এইরূপ ব্যাকুল হবার পর তাকে দর্শন করিতে কোঠারে গেলাম। তথায় বেলা প্রায় 12টার পর পৌঁছিলাম। কিন্তু সেখানে পৌঁছিয়া আর আমার এতটা ব্যাকুলতা ছিল না। এই সময় ভক্তদের প্রসাদ পাওয়ার ডাক পড়ায় আমিও সেই সঙ্গে গেলাম। প্রসাদ পাইয়া পূজনীয় কৃষ্ণলাল মহারাজ, কেদার বাবা ও আমরা বৈঠকখানায় বসিয়া আছি। এমন সময় রামবাবু অর্থাৎ বলরামবাবুর পুত্র আসিয়া কৃষ্ণলাল মহারাজকে বলিলেন, যে ছেলেটি কটক থেকে এসেছে মা তাকে ডাকছেন, সে এখন প্রণাম করে আসবে। কৃষ্ণলাল মহারাজ বলিলেন, তাকে আমি বলেছি বিকেলে মাকে দর্শন করতে যাবে। রামবাবু বলিলেন, না, মা অপেক্ষা করছেন, দর্শন করে আসলে তিনি খেতে যাবেন। আমি রামবাবুর সঙ্গে গিয়া মাকে প্রণাম করিয়া আসিলাম। কোনো কথাবার্তা হইল না। পরদিন আমি বাড়ি চলিয়া আসি। বাড়ি আসিয়া আবার মন ব্যাকুল হওয়ায় পুনরায় কোঠারে যাই এবং সেখানে 2-4 দিন থাকার পর একদিন সকালে শ্রী শ্রীমায়ের দর্শনে গিয়া মাকে বলিলাম, মা, কাল সকালে আমি বাড়ি যাব। মা বললেন, আচ্ছা, কাল থেকো, পরশু যেও। এই কথার পর আমি বাহিরে চলিয়া আসি। কিছুক্ষণ পর জনৈক সন্ন্যাসী মহারাজ আসিয়া আমাকে বলিলেন, তোমার উপর মায়ের দয়া হয়েছে, কাল সকালবেলা স্নান করে প্রস্তুত থাকবে। আমি ভাবিতেছি দয়া কি, কিন্তু কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া থাকিলাম। পরদিন সকালে স্নান করিয়া একা বসিয়া আছি। এমন সময় রাধু দিদি আসিয়া বলিলেন, বৈকুণ্ঠবাবুকে? তাকে মা ডাকছেন। আমি বললাম, আমারই নাম বৈকুণ্ঠ, আমি মায়ের নিকটে যাব। রাধু দিদির সম্মতি পাইয়া তাহার সঙ্গে শ্রী শ্রীমায়ের সাক্ষাতে উপস্থিত হইলাম। মা দেখিয়া বলিলেন, এসো, এ ঘরের ভিতর এসো। পরে জিজ্ঞাসা করিলেন, তুমি মন্ত্র নেবে? আমি বলিলাম, আপনার যদি ইচ্ছা হয় দিন, আমি কিছু জানি না। মা বলিলেন, বেশ, বসো এখানে। মা বললেন, তুমি কোন দেবতার মন্ত্র নেবে? আমি বলিলাম, আমি কিছুই জানি না। তখন মা বলিলেন, বেশ, তোমার এই মন্ত্রই ভালো। মায়ের নিকট আমি সেই দিনই দীক্ষিত হইলাম, 1317 সালের মাঘ মাসের সপ্তমী তিথিতে। এইখানেই একদিন মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, যোগ শিক্ষার জন্য অন্য গুরু করতে পারা যায় কি? উত্তরে মা বলিয়াছিলেন, অন্যান্য বিষয়ে শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো, কিন্তু দীক্ষা গুরু আর করতে নেই। যেদিন কোঠার হইতে রওনা হইব তাহার পূর্বরাত্রিতে
প্রায় 12টার সময় রামবাবু কিছু মিষ্টি হাতে লইয়া আমাকে ঘুম হইতে জাগাইয়া বলিলেন, বৈকুণ্ঠ, মা এই মিষ্টি দিয়েছেন, তুমি সঙ্গে নিয়ে যেও। রাস্তার কোনো বাজারে খাবার কিনে খেতে মা নিষেধ করেছেন। আর একবার আমি একাকী শ্রীশ্রীমায়ের দর্শনে গিয়াছিলাম। মা তখন কয়েকদিনের জন্য জয়রামবাটি হইতে কামারপুকুরে আসিয়াছিলেন। আমারও কামারপুকুরে এই প্রথম যাওয়া। শ্রীযুক্ত রামলাল দাদা ও লক্ষ্মী দিদি তখন কামারপুকুরে। প্রথম দিন রামলাল দাদা ও আমি বারান্দায় খাইতে বসে আছি। মা মাঝে মাঝে আমাদিগকে পরিবেশন করিতেছিলেন এবং আমাকে বলিতেছিলেন, বৈকুণ্ঠ, সমস্ত খেও, পাতে কিছু ফেলো না। এই কথা বলিতে বলিতে আরও জিনিস আমার পাতে দিতে লাগলেন। রামলাল দাদাও, আরও খাও, লজ্জা করো না, এইরূপ বলিতেছিলেন। তখন আমি এত খেয়েছি যে পেটে আর ধরে না, অথচ সংকোচবশত কিছু বলিতেও পারিতেছি না। রামলাল দাদার এই কথা শুনিয়া মা বলিলেন, থাক, ও খ্যাপা ছেলে, যা খেয়েছে খেয়েছে, আর কিছু বলো না। এবং আমাকে বললেন, বৈকুণ্ঠ, এখন পাতা, গ্লাস, বাটি উঠিয়ে নিয়ে যাও, গুরুগৃহে ওসব রেখে দিতে নেই। এখানে গুরুগৃহ বলতে শ্রীশ্রীমা ঠাকুরকেই লক্ষ্য করিয়া বলিয়াছেন, কারণ নিজে তিনি এইসব ভক্তদের গুরু হইলেও জয়রামবাটে অবস্থানকালে কখনো তাহাদিগকে উচ্ছিষ্ট ফেলিতে দিতেন না, ঝি চাকর দ্বারা পরিষ্কার করাইতেন। অনেক সময় নিজেই করিতেন। গুরু হইলেও তিনি যে মা, তবে উচ্ছিষ্ট পাতা হাওয়ায় উড়িয়ে অসুবিধা করবে বলে কখনো কখনো ভক্তরা শুধু পাতাটি তুলে নিয়ে যেতেন। দ্বিতীয় দিন যখন প্রণাম করতে যাই, তখন মা জিজ্ঞাসা করিলেন, তুমি বাড়ি যাচ্ছ কবে? আমি বলিলাম, মা, আমি বেলুর মঠ দেখি নাই, মঠ হয়ে পরে বাড়ি যাব। তাহাতে মা বলিলেন, এখন মঠে গিয়ে কাজ নেই, তুমি আজই বাড়ি যাও। আমি বললাম, মা, এত দূর এসেছি, একবার মঠে না গিয়ে এখন বাড়ি ফিরছি না। মা বললেন, না, তুমি বাড়ি যাও, গুরুর আজ্ঞা লঙ্ঘন করতে নেই। এই কথার পর আমি আর কোনো আপত্তি করিলাম না, কিন্তু মনে মনে ভাবিয়া রাখিলাম, এখান হইতে সরিতে পারিলেই মঠে যাইব, তখন আর মা জানিতে পারিবেন না। সেই সময় এলাহাবাদ হইতে একটি স্ত্রী ভক্ত ও তাহার সঙ্গে একটি পুরুষ ভক্ত আসিয়াছিলেন। তাহাদিগকে মা সেই দিনই দীক্ষা দিলেন। মা আমাকে ডাকিয়া বলিলেন, তুমি এদের সঙ্গে যাও, কিন্তু আমি যাইলে তাহাদের অসুবিধা হইবে বলায় আমি আর গেলাম না। তাহাদিগকে বিদায় দিবার জন্য মা সদর দরজা পর্যন্ত আসিয়াছিলেন। ইতপূর্বে আমি আমার টাকার ব্যাগটি সদরের কুলুঙ্গিতে রাখিয়াছিলাম। উক্ত কুলুঙ্গিতে মায়ের দৃষ্টি পড়ায় তিনি উহা ঘরে রাখিয়াছিলেন। পরে লক্ষ্মী দিদিকে দিয়া আমাকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন, বৈকুণ্ঠ তার টাকার ব্যাগ কি করলে? এই কথা শুনিয়া আমি সেখানে খুঁজিতে যাইয়া উহা পাইলাম না দেখিয়া লক্ষ্মী দিদি গিয়া মাকে এই সংবাদ জানাইলেন। মা আমাকে ডাকাইয়া বলিলেন, এত অসাবধান হলে কি সংসার চলে? এতটুকু সাবধানতা যার নেই, সে আবার কিসের সংসার করবে? তোমার টাকার ব্যাগ আমার কাছে আছে, তুমি তাদের সঙ্গে গেলে না কেন? আমি কারণ বলায় মা তাহাদের প্রতি বিরক্তি প্রকাশ করিলেন। আমি মাকে বলিলাম, আপনি সেজন্য এত ব্যস্ত হচ্ছেন কেন? আমি একটা লোক ঠিক করে কাল চলে যাব। মা এই কথা শুনিয়া নিজের ঘরে গেলেন। সেই দিন দুপুরবেলা আমাকে ভেতরে ডাকাইয়া বলিলেন, এই চিঠিগুলি খুলে পড়ো, দেখি কি সংবাদ আছে। আমি চিঠিগুলি পড়িলাম। তন্মধ্যে একখানির কথা বিশেষভাবে মনে আছে। বাগবাজার মঠ হইতে আসিয়াছি এই মর্মে লেখা ছিল যে পূজনীয় শশী মহারাজ শ্রীশ্রীমাকে একবার দেখিতে চান এবং মা তাহাকে যে চিকিৎসায় থাকিতে বলিবেন, তিনি সেই চিকিৎসাতেই থাকিতে চান। মা চিঠি শুনিয়া বলিলেন, আমি আর কি চিকিৎসার কথা বলবো? শরৎ, রাখাল, বাবুরাম আছে, তারা পরামর্শ করে যেটি ভালো মনে করে তাই করুক। আমি সেখানে গেলে তো রোগীকে সরাতে হবে, সেটা ভালো হবে এমন রোগীকে কি সরাতে আছে? আমি যাব না। যদি শশীর কিছু ভালো মন্দ হয় তবে কি আমি সেখানে থাকতে পারবো? তুমি বুঝে চিঠি লিখে দাও, আমি এজন্য যাব না। পরদিন প্রসাদ খাবার পর বাড়ি রওনা হইবার জন্য বিদায় লইতে বাড়ির ভিতরে গিয়া দেখি মা তার ঘরের দাওয়ায়
পান সাজিতেছেন। আমাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, রঘুবীরকে প্রণাম করেছ? আমি বললাম, না মা। তাহাতে মা বলিলেন, এখানে এলে কিছু দিতে হয়, তুমি রঘুবীরকে প্রণাম করে কিছু প্রণামী দিও। তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে আমার কাছ থেকে নিও। আমি বলিলাম, মা আমার কাছে টাকা আছে। এই বলিয়া রঘুবীরকে প্রণাম করিয়া আসিলাম। বিদায় লইবার জন্য মাকে প্রণাম করিয়া উঠিতেছি, এমন সময় মা সহসা বলিয়া উঠিলেন, বৈকুণ্ঠ আমায় ডাকিস? এই কথার পর মুহূর্তেই আবার বলিলেন, ঠাকুরকে ডেকো, ঠাকুরকে ডাকলেই সব হবে। এই সময় লক্ষ্মী দিদি সেখানে ছিলেন। তিনি বলিয়া উঠিলেন, না মা, একই কথা, এ তো বড় অন্যায়। ছেলেদের এমন করে ভুল হলে তারা কি করবে? মা বললেন, কই আমি কি করলুম? লক্ষ্মী দিদি বললেন, মা তুমি এই মুহূর্তে বৈকুণ্ঠকে বললে আমায় ডাকিস, আবার বলছো ঠাকুরকে ডেকো। মা বললেন, ঠাকুরকে ডাকলেই তো সব হলো। তখন লক্ষ্মী দিদি মাকে বললেন, মা এরকমভাবে ভুলোনো তোমার অন্যায়। আর আমাকে বিশেষ করিয়া বলিলেন, দেখো বৈকুণ্ঠ, আমি আজ এই নতুন শুনলুম যে মা বলছেন আমায় ডেকো। তুমি এ কথা যেন ভুলো না, ঠাকুর আর কি, তুমি মাকেই ডেকো। তোমার বড় ভাগ্য যে মা নিজে তোমায় এই কথা বললেন, তুমি মাকেই ডেকো। আমাকে এইরূপ বলিয়া মাকে বলিলেন, কেমন মা হয়েছে এখন? লক্ষ্মী দিদির এই কথায় মা মৌন রহিয়া সম্মতির লক্ষণ জানাইয়াছিলেন। আসিবার সময় মা আবার আমাকে বলিলেন, তুমি এখান থেকে একেবারে ঘরে যেও, এখন মঠে বা এখানে ওখানে কোথাও গিয়ে কাজ নেই, ঘরে গিয়ে বাপ মায়ের সেবা করো, এখন বাবার সেবা করা উচিত। এই কথা বলিয়া আমার হাতে 4 খিলি পান দিয়া আমাকে আসিতে বলিলেন। আমিও মায়ের আজ্ঞা শিরোধার্য করিয়া আমার পূর্ব সংকল্প পরিত্যাগপূর্বক কোয়ালপাড়া মঠ হইতে বাড়ি আসিলাম। যাইবার সময় বাবার শরীর ভালো দেখিয়া গিয়াছিলাম। বাড়ি ফিরিয়া দেখি বাবার বড়ই শক্ত ব্যায়াম হয়েছে। আমার পৌঁছিবার 6-7 দিনের মধ্যেই বাবা দেহ রক্ষা করিলেন। এবার কামারপুকুর যাইবার সময় আমার এক গুরু ভাই আমার হাতে মায়ের নিকট একখানি পত্র দিয়াছিলেন। উক্ত পত্র মাকে দিবার সময় মা বলিলেন, তুমি খুলে পড়ো। তাতে নিম্নলিখিত 2টি প্রশ্ন ছিল। 1 নম্বর, আমি চাকরি করিতে যাইতেছি, চাকরি করিলে মায়ায় জড়াইব কি? শুনিয়া মা বলিলেন, চাকরি করলে আবার মায়ায় কি জড়াবে? 2, বিবাহ করিলে আমার ভালো হবে কি না? মা এই প্রশ্নের উত্তরে কিছু না বলিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন, বাবা তুমি বিয়ে করেছ কি? আমি বলিলাম, না মা, আমি বিবাহ করি নাই। শুনিয়া বলিলেন, বেশ তো, তুমি বিয়ে করো না, বিয়ে করা বড় জঞ্জাল। কামারপুকুরে অবস্থানকালে একদিন মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা মাছ মাংস খেলে দোষ কি? তদুত্তরে মা বললেন, এ দেশ মাছের দেশ, মাছ খেতে পারো। সেই সময় একবার মাকে বলিয়াছিলাম, মা আপনার পদচিহ্ন নিতে চাই। তাহাতে মা বলিয়াছিলেন, এখন এখানে সুবিধে নয়, তোমরা আমাকে যেমন, অর্থাৎ যে চোখে দেখো, সকলে তো তেমন দেখে না। এই লাহাবাবুদের বাড়ির অনেকে এখানে আসে ঠাসে, সেজন্য আমাকে লুকিয়ে থাকতে হবে, পায়ে আলতার চিহ্ন থাকবে কি না। অন্য এক সময় আমাদের দেশের কয়েকটি গুরু ভাই মিলিয়া জয়রামবাটি গিয়াছিলাম। সেখানে যাইয়া আমার এইরূপ মনে হইতেছিল যে এত দূর ছুটিয়া আসিয়াছি, জীবনে তো কিছুই করিতে পারিলাম না। শ্রীশ্রীমায়ের যদি সেবা করিতে পারিতাম নিজেকে বড়ই ধন্য মনে করিতাম। একদিন সব গুরু ভাইরা কামারপুকুরে গেলেন, আমি কিন্তু গেলাম না। বৈকালে মায়ের কাছে গিয়াছি। তিনি ভাড়া ঘরের বারান্দায়, অর্থাৎ নতুন বাড়িতে বসিয়াছিলেন। আমাকে দেখিয়া বলিলেন, বাবা ভাড়ার থেকে আটার হাঁড়িটা নিয়ে এসো তো। আমি আনিয়া দিলাম। তিনি খানিকটা আটা বাহির করিয়া জল মাপিলেন এবং উহা ঠাসিতে লাগিলেন। আমি আটা ঠাসিয়া দিয়া বাহির বাটিতে আসিলাম। পুনরায় সন্ধ্যার সময় মায়ের কাছে গিয়াছি। তখন মা তার নিজের ঘরের বারান্দায় বিশ্রাম করিতেছিলেন। আমি তথায় বসিয়া আছি। কিছুক্ষণ পরে মা আমাকে বলিলেন, বৈকুণ্ঠ পাটা একটু টিপে দাও তো বাবা। আমি পা টিপছি। মা জিজ্ঞাসা করলেন, ছেলেরা কামারপুকুর থেকে এখনো এলো না কেন? রাস্তা টাস্তা ভুলে গেল নাকি? এই কথা বলিয়া বড়ই উদ্বিগ্ন হইলেন। ব্রহ্মচারী জ্ঞানকে ডাকিয়া বলিলেন, জ্ঞান একবার দেখো তো।
ওদের এত দেরি কেন হচ্ছে? ব্রহ্মচারী জ্ঞান দেখিবার জন্য কিছুদূর অগ্রসর হইয়া গেলেন। বাস্তবিক তাহাদের সেদিন রাস্তাই ভুল হইয়াছিল। খোঁজ না লইলে তাহাদের বাড়ি পৌঁছাইতে আরো অনেক দেরি হইত। রাত্রিতে আমরা সকলে মায়ের সদর ঘরের বারান্দায় ঘুমাইয়াছিলাম। শেষ রাত্রে 4টের সময় আমাদের সকলের ঘুম ভাঙিল। একজন বলিলেন, এই সন্ধিক্ষণে যদি একবার মায়ের দর্শন মিলত। এই বলিয়া তিনি একটি গান ধরিলেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটিরদ্বার ইত্যাদি। গান শেষ হইতেই দেখি মা বাহির দরজা খুলিয়া দাঁড়াইয়া আছে। আমরা হঠাৎ তার দর্শন পাইয়া মহানন্দে একে একে সকলে প্রণাম করিলাম। মা আবার দরজা বন্ধ করিয়া ভেতরে গেলেন। আর একদিন আমরা কয়েকজন মিলিয়া বাসন্তী পুজোর সময় জয়রামবাটি গিয়াছিলাম। রাস্তায় সাদা পদ্ম ফুল দেখিতে পাইয়া কিছু সংগ্রহ করিয়া লইয়াছিলাম। যখন আমরা ওই ফুল শ্রী শ্রী মায়ের শ্রীচরণে অঞ্জলি দিব বলিয়া প্রস্তুত হইতেছিলাম, সেই সময় মা বলিয়া পাঠাইলেন, দেবীর পুজোতে সাদা ফুল লাগে না। এই সংবাদ পাইয়া আমরা পুনরায় লাল পদ্ম সংগ্রহ করিয়া তার পাদপদ্মে অঞ্জলি দিয়াছিলাম। একদিন তাহার সাংসারিক কোনো কথায় শুনিলাম মা যেন কাহাকে বলিতেছেন, আমাকে বেশি জ্বালাবে না, কারণ আমি যদি চটি মোটে কাউকে কিছু বলে ফেলি তো কারো সাধ্য নেই যে তাকে রক্ষা করে। সেবার মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, আজকাল সরকার যে ছেলেদের ধরে ধরে আটক করে রাখছে, এর পরিণাম কি হবে? তদুত্তরে মা বলিয়াছিলেন, তাই তো বড় অন্যায় হচ্ছে, এর একটা প্রতিকার শীঘ্র হবে, আর বেশি দিন নয়, ভালো হবে। একদিন আমি মাকে বলিলাম, মা, আমার একটা কিছু করে দিন। তাহাতে মা বলিলেন, শরৎ, রাখাল এরা রয়েছে, ভয় কি? তখন আমি বলিয়াছিলাম, মা, আমার বড় ইচ্ছা হয় কিছুদিন মঠে গিয়া থাকি। মায়ের মত হইল না, বলিলেন, এখন মঠে গিয়ে কাজ নেই, বাড়িতেই থাকো। এবার আমাদের গ্রামের ক্ষীরোদ মুখোপাধ্যায়কে শ্রীশ্রীমা কৃপা করিয়াছিলেন। ক্ষীরোদবাবুর মুখে শুনিয়াছি দীক্ষার সময় মা তাহাকে বলিয়াছিলেন, আজ থেকে তোমার ইহকাল ও পরকালের পাপ গেল। একদিন কলিকাতায় বাগবাজারে মায়ের বাটিতে অর্থাৎ উদ্বোধন কার্যালয়ে মাকে প্রণাম করিয়া দাঁড়াইয়া আছি। মা জিজ্ঞাসা করিলেন, মাস্টারমশাইকে প্রণাম করেছ? আমি বলিলাম, না মা, আমি তাকে চিনি না। মা বলিলেন, যাও, নিচে সে আছে, সে মহাপুরুষ লোক, তাকে প্রণাম করে এসো। এই বলিয়া পূজানিয়া গোলাপ মাকে আমার সঙ্গে পাঠাইলেন মাস্টারমশাইকে চিনাইয়া দিতে। আমি নিচে আসিয়া মাস্টারমশাইকে প্রণাম করিয়া আবার ওপরে গেলাম। 2 জন লোক এই সময় মাকে প্রণাম করিয়া নিচে চলিয়া গেলেন। মা ঠাকুর ঘরে নিজ তক্তাপোষে বসিয়াছিলেন। তিনি আপন মনে বলিতেছিলেন যে সে লোক পা ছুঁয়ে বড় যন্ত্রণা দিলে। একবার এক বৈষয়িক ব্যাপার উপলক্ষে আমার সঙ্গে মেজদাদার ঝগড়া হওয়ায় আমি কিছুদিনের জন্য বাড়ি ছাড়িয়া অন্যত্র থাকিবার ইচ্ছা করিয়া ওই বিষয়ে শ্রীশ্রীমাকে জানাইতে এবং তাহার অনুমতি লইতে বাগবাজার গিয়াছিলাম। মাকে প্রণাম করিয়া দাঁড়াইয়া আছি। মা গোলাপ মাকে বলিতেছেন, ও গোলাপ, শুনেছ? বৈকুণ্ঠকে তার দাদা একটা চর মেরেছে বলে সে এত দূরে ছুটে এসেছে। ঘর করলে কি ঝগড়া হয় না? তার জন্য এতটা কেন? আমাকে বললেন, যাও বাবা, বাড়ি যাও, ঘর করলে একটু আদ্র ঝগড়া হয় বই কি। আমার এক গুরু ভাই ঠাকুরের গায়ত্রী মন্ত্র ভুলিয়া গিয়া আমাকে উক্ত মন্ত্র জিজ্ঞাসা করায় আমি মাকে চিঠিতে জিজ্ঞাসা করিয়াছিলাম, মন্ত্র কাহকেও বলা যায় কিনা। মা তখন মাদ্রাজে। তদুত্তরে চিঠিতে মা আমাকে জানাইয়াছিলেন, মন্ত্র কাহারও নিকট বলিতে নেই, তবে তোমার গুরু ভাইয়ের নিকট বলিতে পারো, তাহাতে দোষ নাই। একদিন মনের দুঃখে বাগবাজারে উদ্বোধনের বাটিতে গিয়া শ্রীশ্রীমাকে বলিয়াছিলাম, মা, আমি আপনার নিকট কিছু বলিতে আসিয়াছি। মা বললেন, কি বলো? আমি বললাম, মা,
কবে আপনার এই অভাগা ছেলেকে দয়া হবে? মা বললেন, বাবা, ঠাকুর দয়া করবেন, তাকে ডাকো আর সৎসঙ্গ করো, সাধন ভজন করো, ঠাকুরকে ডাকলেই সব হবে। আমি বললাম, ওই করে তো মা কিছু হলো না, আমি ঠাকুরকে দেখিনি, কি ডাকবো? আপনার দয়া পেয়েছি, যদিও আপনি বলছেন, তবে আপনার এই অভাগা ছেলের জন্য আপনিই তাকে বলুন। মা বলছেন, জপ ধ্যান না করলে কি হয়? সেসব যে করতে হয়। আমি তখন বললাম, আমার জপ টপ করতে ইচ্ছে নেই, করে তো কিছুই হচ্ছে না। কাম ক্রোধ মোহ আগেও যেমন ছিল এখনো তেমনি আছে, মনের ময়লা এতটুকু কাটেনি। মা বললেন, বাবা, মন্ত্র জপ করতে করতে কাটবে, না করলে চলবে কেন? পাগলামি করো না, যখন সময় পাবে মন্ত্র জপ করো, ঠাকুরকে ডেকো। আমি বললাম, না মা, আমার সে ক্ষমতা নেই, জপ করতে বসি তো মন চঞ্চল হয়। আমার মন তন্ময় করে দিন, যেন একটুও কুচিন্তা না আসে, আর না হয় আপনার মন্ত্র আপনি ফেরত নিন। বৃথা আপনাকে কষ্ট দিতে আমার ইচ্ছে নেই, কারণ শুনেছি শিষ্য মন্ত্র জপ না করলে সেজন্য গুরুকেই ভুগতে হয়। মা বললেন, দেখো এ কি কথা, তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম, ঠাকুর তোমাদের যে কবে, অর্থাৎ অনেক পূর্বেই দয়া করেছেন। এই কথা বলিতে বলিতে মার চোখে জল আসিল, আবেগ ভরে বলিলেন, আচ্ছা, তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না, অর্থাৎ যা হয় তিনি নিজেই আমার জন্য করবেন। কিন্তু তখন তাহার কথার এই মর্ম বুঝিতে না পারিয়া ভয় এবং আতঙ্কে আমার মাথা ঘুরিয়া গিয়াছে। ভাবিলাম সব সম্বন্ধ বুঝি ফুরাইল। প্রাণের আবেগে বলিলাম, মা, আমার সব কেড়ে নিলেন, এখন আমি করি কি? তবে কি মা আমি রসাতলে গেলুম? এই কথা শুনিয়া মা খুব জোরের সঙ্গে বললেন, কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে, যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে, বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমি বললাম, তবে মা এখন কি করব? মা বললেন, আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। আমি বললাম, মা, যতক্ষণ আপনার নিকট থাকি খুব ভালো থাকি, সংসারের কোনো চিন্তা আমার মধ্যে থাকে না, আর যেমন বাড়ি যাই অমনি মনে নানা কুচিন্তা আসে, আবার সেই পুরনো অসৎসঙ্গীদের সাথে মিশি আর অন্যায় কাজ করি। যত চেষ্টা করি কিছুতে এই কুচিন্তাকে দূর করতে পারি না। মা বললেন, ও তোমার পূর্বজন্মের সংস্কারে হচ্ছে, জোর করে হঠাৎ করে কি এ জিনিস ছাড়া যায়? সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে, ঠাকুরকে ডাকো, আমি রইলুম, তুমি এই জন্মে মুক্ত হয়ে রয়েছ জানবে, ভয় কি, সময় আসলে তিনিই সব করে দেবেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো। আজকের এই প্রয়াসটি যদি তোমাদের ভালো বলে মনে হয় তাহলে লাইক করো, অন্য ভক্তদের সাথে শেয়ার করো, আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিও। মায়ের অশেষ কৃপায় আমাদের সকলের জীবন হোক সত্য, প্রেম এবং সেবায় পরিপূর্ণ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।